আজ থেকে ঠিক 1 বছর আগে এই গাছটি আমি বসিয়েছিলাম। এই গাছের বয়স এই 1 বছর। ফেব্রুয়ারি মাসেই এই গাছটি আমি কিনেছিলাম। আজকের দাঁড়িয়ে এই গাছটির বয়স 1 বছর হয়েছে। এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি ছোট গাছেই প্রচুর পরিমাণে মুকুল আনা সম্ভব। অনেকেই সেই ভিডিওটি দেখেছেন এবং অনেকেই সেই ভিডিওতে কমেন্ট করেছেন। তো আজকের এই ভিডিওতে আমার এই যে মুকুল ভর্তি গাছটিকে আমি একের পর এক মুকুলগুলিকে কেটে দেব। অনেকেই হয়তো ভাবছেন যে কেন এত সুন্দর মুকুল আসা সত্ত্বেও কেন আমি গাছটিকে থেকে সমস্ত মুকুলগুলি কেটে দিচ্ছি। তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কেন আমি এই গাছের সমস্ত মুকুলগুলি কেটে দিচ্ছি। কেননা এর আগে আমি একবার এই সমস্যাজনিত কারণে আমার একটি গাছকে আমি প্রায় মরার হাত থেকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছি। যে কোনো আম গাছের ছোট অবস্থায় সেই সমস্ত আম গাছগুলি থেকে কখনোই ফল নেওয়া উচিত নয়। গাছ ভর্তি যদি মুকুলও আসে তাও আপনি সেই গাছ থেকে কখনোই আম নেবার চিন্তা ভাবনা করবেন না। ছোট গাছে প্রচুর মুকুল এলেও তাতে আম ধরলে বা আমের সেই পরিপূর্ণতা কিন্তু হয় না। প্রচুর রোগ দেখা যায় যদি আপনি সেই ছোট গাছের ক্ষেত্রে আম নেন। তো এর আগে বলি, এর আগে যখন আমি এই আম গাছটি বসিয়েছিলাম তার আগে আমার একটি ছোট আম গাছ ছিল। তো চলুন সেই আম গাছটি আমি একটি দেখাই। এখানে দেখুন, এই আম গাছটি দেখে মনে হচ্ছে এই আম গাছটি প্রচুর ছোট, কিন্তু না, এমনটা নয়। এই আম গাছটি ছিল অনেকটাই বড়। এখন এই আম গাছটিকে দেখে মনে হচ্ছে এটি 1 ফুটও হবে না, কিন্তু এর গোড়াটি একবার লক্ষ্য করে দেখুন। এর গোড়াটি কিন্তু ভালোই শক্তপোক্ত। এই আম গাছটিতে আমি প্রথম বছরেই আম নিয়েছিলাম। প্রথম বছরেই এই আম গাছটি আমাকে 4টে আম দিয়েছিল। এইবারে ঘটনাচক্র দেখুন। এখানে এই আম গাছটি যখন আমি আম নেই তার পরের বছর থেকেই, অর্থাৎ আম নেওয়ার সেই পর থেকেই যখন আমটি পরিপূর্ণ হয় তখনের সেই ক্লিপ বা ভিডিও আমার কাছে নেই। কিন্তু যখন আমি এই গাছ থেকে আম নেই, 4টি আম এই গাছে হয়েছিল, তার মধ্যে যখন একটি আম পরিপূর্ণতা হয় সেই আমটি যখন আমি খাই গাছ থেকে পেরে, তখন সেই আমের সেই টেস্ট বা সেই গুণাগুণ আমি এর মধ্যে থেকে পাইনি। তাছাড়াও আমের মধ্যে একটি রোগ লেগে গিয়েছিল এই গাছে আম থাকা অবস্থায়, সেটি হলো অ্যানথ্রাকনোজ। অনেকেই এই অ্যানথ্রাকনোজ রোগ সম্পর্কে জানেন। তো যারা জানেন না তাদেরকে সংক্ষেপে বলি, অ্যানথ্রাকনোজ যে সমস্ত ছত্রাক জাতীয় রোগ রয়েছে তাদের মধ্যে সবথেকে বড় রোগ হচ্ছে এই অ্যানথ্রাকনোজ। আপনি শত চেষ্টা করলেও এই অ্যানথ্রাকনোজ রোগকে সহজে ঠিক করতে পারবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যানথ্রাকনোজ রোগ লেগে থাকলে গাছটি মারা যায়। আবার অনেক ক্ষেত্রে সময় লাগে অ্যানথ্রাকনোজ রোগটিকে পেরিয়ে গাছটি বড় হতে। অ্যানথ্রাকনোজ গাছের বৃদ্ধি, অর্থাৎ গাছ যদি বড় হয় সেখান থেকে গাছটি কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যায়। অর্থাৎ গাছের সমস্ত ডালপালা একের পর এক শুকনো হয়ে আসবে। শুকনো হয়ে আসার পর গাছটি ছোট হয়ে যাবে। আমার ঠিক এই গাছের ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে। গাছটি কিন্তু এই অবস্থায় এখন মনে হচ্ছে ছোট গাছ, কিন্তু এই গাছটি 1.5 ফুটেরও বেশি হাইট ছিল এই গাছটির। এখন যেটা বর্তমানে দাঁড়িয়েছে 1 ফুটেরও কম। সুতরাং বুঝতেই পাচ্ছেন এই গাছে আমি প্রথম বছর যখন ফল নিয়েছিলাম তার ফলস্বরূপ আমি এখন কি ভুগছি। এই গাছটি থেকে যখন আমি ফল নিয়েছি, ফলটির পরিপূর্ণতা ততটা হয়নি, কিন্তু ফল নেওয়ার সাথে সাথেই এই রোগটি লেগে গিয়েছিল। এছাড়াও বন্ধুরা, যখন কোনো ছোট গাছে ফল নেওয়া হবে বা ছোট আম গাছে যখনই আমরা ফল নেব, সেই ফল নেওয়ার অর্থাৎ ফলটি যখন বড় হবে তার সাথে কিন্তু একের পর এক রোগ আসতে শুরু করবে। এর সাথে গ্যামোসিস এই বড় রোগটিও দেখা যায়। যদি আপনি ছোট গাছের ক্ষেত্রে আম নেন, হয়তো দেখা যাবে গ্যামোসিসের মতন রোগও আপনার সেই আম গাছটিতে আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রেও আপনি সেই গাছটিকে বাঁচাতে নাও পারেন। সুতরাং একটি গাছকে ভালো মতন আগে বড় করতে হবে, তারপর সেই গাছ থেকে ফলন নেওয়া উচিত। এখানে এই যে গাছটিকে আমি একের পর এক এই মুকুলগুলিকে কেটে দিচ্ছি, তার মানে এটা নয় যে আমি গাছের ক্ষতি করছি, কখনোই নয়। গাছটিকে আমি উল্টে এর ভালো করছি, কেননা গাছটির এই মুহূর্তে বয়সই হয়নি গাছটি ফলন দেওয়ার যোগ্য। আমি এই গাছটিতে এক্সপেরিমেন্ট করেছিলাম কিভাবে প্রচুর মুকুল আনা যায়। তার ভিডিও অনেকেই দেখেছেন আমার এই চ্যানেলে।
তবে এই মুহূর্তে এই গাছটি থেকে আমার আম নেওয়াটা কখনোই ঠিক হবে না। এর আগে বলি বন্ধুরা, যখন আমি এই গাছটির ভিডিও করি তখন এই যে সাদা এই যে পাইপটি লক্ষ্য করছেন, এই পাইপটি কিন্তু ছিল না। এই পাইপটি কিন্তু আমি তারপর দিই। গাছে এইরকম মুকুল থাকা অবস্থায় প্রচুর পরিমাণে ঝড় হয় এবং জল হয়, যার ফলে এই যে বালতিটি দেখতে পাচ্ছেন এখানে, এই বালতি কিন্তু যখন ঝড় জল হয় রাত্রে, তখন কিন্তু এই বালতিতে ভর্তি জল হয়ে গিয়েছিল। এবং তার সাথে যেহেতু এই সাদা খুঁটিটি এখানে দেয়া ছিল না, যার ফলে গাছের এই যে মোটা বৃদ্ধি হওয়া সত্ত্বেও গাছটি পুরো অবস্থা থেকে, অর্থাৎ গাছের এই নিচে থেকে শিকড় ফুলে গিয়ে গাছটি কিন্তু পেছন দিকে পড়ে যায়। তো সেক্ষেত্রে আমি যখন রাত্রে উঠে দেখি ঝড় জল থেমে যাওয়ার পর দেখি যে এখানে বালতি ভর্তি জল রয়েছে এবং তার সাথে গাছটি এই গোড়া সমেত ফুলে গিয়ে গাছটি পড়ে যায়। সুতরাং এই গাছের সেই অনুপাতে বয়সই হয়নি যে গাছটি ফল দেবে, এবং সেই সাথে আমি লক্ষ্য করি গাছটির শিকড় ঠিক এতটা অনুপাতে হতে পারে, অর্থাৎ এই গাছের কিন্তু শিকড়ও মজবুত হয়নি। সুতরাং আমাকে এই গাছের সমস্ত মুকুলগুলিকে গুটি সেট হয়ে যাওয়া সত্ত্বেও আমাকে মুকুলগুলিকে এখনই ফেলে দিতে হবে। কেননা দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে দেখুন পরস্পর ব্রাঞ্চের যে কোনাগুলি সেগুলো কিন্তু একের পর এক লক্ষ্য করা যাচ্ছে। যদি আমি এই গাছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি গুটিগুলোকে সেট করাতে যাই, অর্থাৎ যদি আমি ফলের দিকে ফোকাস করি, গাছটিতে আমি ফল নেব, সেক্ষেত্রে দেখুন এই সমস্ত গুটিগুলো কিন্তু ব্রাঞ্চ বার হতে শুরু করবে। অর্থাৎ আমি যদি উপরের ভাগে ফল নেই, তো নিচের দিক থেকে ব্রাঞ্চ বার হতে শুরু করবে, এবং যেই ব্রাঞ্চগুলো বার হবে যার ফলে কিন্তু আমটিও পরিপূর্ণতা পাবে না, এবং তার সাথে নতুন ব্রাঞ্চ যদি বার হয় তার সাথে গাছেরও কিন্তু অনেকটা ট্রেস পড়ে যাবে গাছের খাদ্য যোগান হিসাবে। সেক্ষেত্রে হয়তো পরিমাণ মতো এই গাছের যে সমস্ত যোগান ও দেবে সেগুলো নয় গাছের পালার দিকে দেবে, অর্থাৎ গাছের বৃদ্ধির দিকে দেবে, অথবা গাছের ফলের দিকে দেবে। তখন একটি এই ছোট গাছ দুটি দিকে সে ফোকাস করতে পারবে না। তো এক্ষেত্রে গাছটি অবশ্যই রোগাক্রান্ত হওয়ার চান্স থেকে থাকে, যেটা আমার ওই একই গাছে, যেটা আমার ওই সেম গাছের ক্ষেত্রে হয়েছে। এই গাছটি যখন এরকম বড় হয়ে গিয়েছিল এবং সেক্ষেত্রে যখন আমি এই ফল নেই, আম হবার পরেই গাছের সাইড দিয়ে নতুন ব্রাঞ্চ বার হতে শুরু করে। সেক্ষেত্রে কিছুটা আমাদের ভালো লাগা সত্ত্বেও কিন্তু গাছটি ফল দেওয়ার সাথে সাথেই গাছটির ওপরের অংশ থেকে আস্তে আস্তে শুকনো হতে শুরু করে এবং গাছের যে সমস্ত পাতাগুলি ছিল আস্তে আস্তে ঝরে যেতে শুরু করে। স্বভাবতই আমি ভাবি গাছটি ফাঙ্গাস লেগেছে। তো নর্মালি আমরা যে সমস্ত ফাঙ্গিসাইডগুলো দিয়ে থাকি সে সমস্ত ফাঙ্গিসাইডগুলো একের পর এক দিতে থাকি, কিন্তু তা সত্ত্বেও গাছটি একের পর এক শুকনো হতে হতে একদম নিচের লেভেলে চলে আসে। কিন্তু এই গাছটিকে আমি আর আমার যে টবে ছিল সেই টব থেকে আমি ফের তুলি, একে পুনরায় মাটি চেঞ্জ করি, কিন্তু মাটি চেঞ্জ করা সত্ত্বেও গাছটিকে কোনো রকম ভাবেই রোকা যাচ্ছিল না তার এই ফাঙ্গাস লেগে যাওয়ার বিষয়টি থেকে। তারপর আমি সিদ্ধান্ত নিই যে এই গাছটিকে আর কখনোই ছোট পাত্রে রাখা যাবে না, কেননা এখানের এই সিস্টেম বা এখানের এই জায়গাটি থেকে একে কোনো রকম ভাবেই রোগাক্রান্ত থেকে একে মুক্তি করা যাবে না। তারপর আমি এই গাছটিকে আমার এই বেডের মধ্যে বসাই, যেখানে এই গাছটি আস্তে আস্তে সময় লাগে এবং আমি 15 দিন 10 দিন 12 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড দিতে থাকি। তারপর গাছটি এখন গ্রোথ নিয়েছে, অর্থাৎ গাছের দেখতে পাচ্ছেন নতুন কচি পাতা কিন্তু এই মুহূর্তে বার হয়েছে এবং তার সাথে মুকুলও বার হওয়ার চেষ্টা করছে। সুতরাং এই জায়গা থেকে তো এই গাছটি থেকে কোনো রকম ভাবেই মুকুল নেওয়া সম্ভব নয়। সুতরাং গাছটিকে আগে বড় করতে হবে। আর যারা এই অ্যানথ্রাকনোজ সম্পর্কে জানেন না, অবশ্যই এই গাছের অ্যানথ্রাকনোজ সম্পর্কে অবশ্যই জানুন, কেননা একটি গাছ অ্যানথ্রাকনোজ রোগের যদি আক্রমণ হয় সেক্ষেত্রে একটি গাছকে আপনি কখনোই বাঁচাতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আশা করি একটি ছোট গাছে যদি আপনি কোনো রকম ফল নেওয়ার চিন্তা ভাবনা করেন, তো এই সমস্ত রোগগুলো অর্থাৎ অ্যানথ্রাকনোজ, গ্যামোসিস, এই দুটি রোগ কিন্তু অবশ্যই আসতে পারে। এবার দেখুন, একটি আম গাছের ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে তার দুর্বলতা কোথায়। যদি আমি তার দুর্বলতা সম্পর্কে জানতে পারি তাহলে কিন্তু একটি গাছের সমস্ত বিষয় আশয়গুলো কিন্তু আমি একের পর এক ধরে ফেলবো। এই গাছের ক্ষেত্রে যখন আমি লক্ষ্য করি গাছের গোড়া অর্থাৎ গাছের শিকড় খুবই কম, সেখানে কিন্তু আমার এই গাছের কিন্তু ফল নেওয়ার কখনোই যোগ্য হয়ে ওঠেনি। সুতরাং আগে গাছের গোড়া মজবুত করতে হবে, অর্থাৎ গাছে কিন্তু হরমোন দিতে হবে যাতে প্রচুর পরিমাণে গাছ শিকড় চালতে তার সুবিধা হয়।
তো তারপর এই গাছের কিন্তু বেড়ে ওঠা অর্থাৎ গাছকে আরো মজবুত করে তুলতে হবে। তার জন্য অবশ্যই অনুখাদ্য এবং তার সাথে নাইট্রোজেন যুক্ত খাবার একে দিতে হবে, যার ফলে গাছটি প্রচুর পরিমাণে বেড়ে উঠবে, যাতে আগামী দিনে অর্থাৎ আগামী বছরে এই গাছটি স্বাবলম্বী হয়ে ওঠে, নিজে থেকেই প্রচুর পরিমাণে ফল দেওয়ার উপযুক্ত। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওতে এই বিষয়গুলো আপনাদের বোঝাতে পেরেছি। বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা, বাই বাই, জয় হিন্দ।